হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সুপরামর্শ দেব এবং কিছু সুচিন্তার কথা বলবো। তো আপনারা হয়তোবা আমার ভিডিওর থাম্বনেইল দেখে ভিডিওটি ক্লিক করেছেন, তো আমি ওখানে লিখে রেখেছিলাম যে আপনি 100% প্রস্তুতি কমপ্লিট করুন, আপনি 100% ফেয়ারে চাকরি পাবেন। তো আসলে কথাটা কিন্তু মিথ্যে কথা নয়, একদম 100% একটা সত্য কথা যে আপনি যদি আপনাকে সেইভাবে যোগ্য করে গড়ে তুলতে পারেন তো অবশ্যই চাকরিটা আপনি পাবেন এবং অবশ্যই 100% ফেয়ারে চাকরি পাবেন। তো একটা কথা আছে যে কেউ যদি কোনো কিছু পাওয়ার যোগ্যতা অর্জন করে থাকে বা যোগ্য হয়ে থাকে তো স্বয়ং সৃষ্টিকর্তাও কিন্তু তার সেই পাওয়া থেকে তাকে বঞ্চিত করতে পারে না। তো ইদানিং কি হয়েছে, অনেকেই দেখি যে দুর্নীতির পিছনে খুব লেগে আছে, যে কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে, এখানে দুর্নীতি হয়, ওখানে দুর্নীতি হয়, কিভাবে প্রশ্ন ফাঁস হয়। তো আমার কথা হলো ভাই, আপনি যদি সুচিন্তার মানুষ হয়ে থাকেন, আপনার যোগ্যতার উপরে যদি আপনার কনফিডেন্স থাকে তো অবশ্যই আপনার এই কথাগুলোর দিকে কান দেওয়ার দরকার নেই। কারণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে পরীক্ষাটা নিয়ে থাকে, পরীক্ষাটা কিন্তু তারা 100% স্বচ্ছ রাখার চেষ্টা করে এবং এখানে যে প্রক্রিয়াটা হলো পরীক্ষার আগের রাত্রি বিশেষ করে প্রশ্ন করা হয়। তো এই প্রশ্নটা আসে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে এবং একই সাথে ডিসি স্যারের কাছে। তো ডিসি অফিস থেকেই কিন্তু সব কার্যক্রম পরিচালনা করা হয় এবং পরীক্ষার আগের দিন থেকে যে পরীক্ষার কার্যক্রমটা শুরু হয় সেই মুহূর্ত থেকে ওখানে যারা ডিউটিতে থাকে, আপনার ওখানে অফিস সহায়ক বা পিয়ন বা যাই বলুন বা আপনার ঝাড়ুদার পর্যন্ত যারা থাকে তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময়ে ভিতরে ঢোকানো হয় এবং তাদের কাছে যদি কোনো পার্সোনাল ডিভাইস থাকে বা মোবাইল ফোন থাকে সেগুলো কিন্তু নিয়ে ডিসি স্যারের কাছে জমা রাখা হয় এবং পরের দিন পরীক্ষা সম্পূর্ণ হওয়া পর্যন্ত কিন্তু সবাইকে ওখানেই থাকতে হয় এবং সবাই একটা সিসিটিভির আওতায় থাকে। তো এখানে কিন্তু প্রশ্ন ফাঁস হওয়া বা দুর্নীতি হওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। তো তারপরেও যদি আপনাদের মনে ধারণা থাকে যে না দুর্নীতি তো হয়, অবশ্যই হয়, তো দুর্নীতি হয় না এমন কোনো দোষ কি পৃথিবীতে আছে? আসলে ধানের মধ্যে চিটা থাকবে, তো তাই বলে যদি আপনি ধান কেনা বন্ধ করে দেন যে ধানে চিটা আছে আমি চাল কিনবো না, তাহলে তো আপনি ভাত না খেয়ে মরে যাবেন। তো আপনি যদি এই চিন্তাটা বাদ দেন, দুর্নীতির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আপনি যদি ভাবেন যে না আমার বয়স শেষ, এই চাকরিটা আমাকে পেতেই হবে, তো অবশ্যই আপনি সেইভাবে প্রস্তুতি নিলে আপনার চাকরি পাওয়া ঠেকাতে কেউ পারবে না। তো আসলে একটা গল্প, 1 মিনিট লাগবে বলতে, যে একটা মসজিদে একটা সৎ ব্যক্তি, তো উনি রাত্রে মসজিদে গেছেন যে উনি সারা রাত ইবাদত করবেন। তো ঠিক ওই রাতেই একটা চোর এসেছে, ওর টার্গেট ছিল যে ওই মসজিদের যে দান বাক্স থাকে সেই দান বাক্স থেকে চুরি করবে। তো যে ইবাদতকারী যে সৎ মানুষটি সে কিন্তু মনে মনে ভাবছে, হায় আল্লাহ, আমার মতোই লোকটা সারা রাত তোমার ইবাদত করবে, তো অবশ্যই তুমি তার মনের বাসনা পূরণ করো। আর যে চোর, ওই চোর লোকটা ভাবতেছে, হায় রে, ওই লোকটাও মনে হয় আমার মতোই চুরি করার টার্গেট নিয়ে এখানে আছে। তো ভাই, যার চিন্তা চেতনা যেমন সে কিন্তু তেমনই ভাববে। আপনাকে যদি কোশ্চেন করি যে আপনি কি বা কে, তো আপনি কিন্তু তাই যে আপনার চিন্তা চেতনায় আছে। তো আপনি যদি সৎ চিন্তার অধিকারী হয়ে থাকেন তো অবশ্যই আপনি সৎভাবেই কিন্তু চাকরিটা পাওয়ার চেষ্টা করবেন। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা বলি, আমি কিন্তু একজন শিক্ষক, আমি শিক্ষক নিবন্ধন থেকে আমার চাকরিটা পেয়েছি এবং সম্পূর্ণই 100% ফেয়ার আমার চাকরিটা পেয়েছি। আপনারা সবাই জানেন যে নিবন্ধন থেকে কিন্তু এখন কোনো প্রকার দুর্নীতি করে শিক্ষক হওয়ার সুযোগ নেই। তো আমি তাই বলবো যে আপনারা দুর্নীতি নিয়ে মাথা ব্যথা না করে আপনারা কিভাবে এই চাকরিটা পাওয়া যায়, কারণ এত বড় সার্কুলার, এত বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। যেহেতু 32,577 জন শিক্ষক এবার নিবে, তো এই কয়েকদিনে অবশ্যই পদ আরও বেড়েছে, তো আমরা ধরতে পারি 40,000 শিক্ষক এখানে নিবে। তো আপনি যদি আজকে থেকেই মোটামুটি মনের মধ্যে একটা শপথ গ্রহণ করেন যে এই চাকরিটা আমাকে পেতেই হবে এবং এটা আমাকে সৎভাবেই পেতে হবে, তো অবশ্যই কিন্তু চাকরিটা আপনি পাবেন। তো তাই বলছি, কোনো প্রকার গুজবে কান না দিয়ে, কোনো প্রকার দুর্নীতি কোথায় হচ্ছে কি না হচ্ছে এই চিন্তাগুলো বাদ দিয়ে আপনি যদি এগোতে থাকেন তো অবশ্যই আপনার রাস্তা একদিন শেষ হবে। আপনার পরিশ্রম যদি পরিশ্রম করার মতো হয় তো তার ফল আপনি পাবেন। তো একটা কথা আছে যে আল্লাহকে ডাকলেই পাওয়া যায়, কিন্তু
তার বিপরীতে কথা হলো যে আল্লাহকে ডাকলেই পাওয়া যায়, কিন্তু তাকে ডাকার মতো ডাকতে হয়। তো আপনি যদি প্রস্তুতির মতো করে 100% কমপ্লিট করতে পারেন, তো আপনার চাকরি থেকে কিন্তু কেউ বঞ্চিত করতে পারবে না, আপনার চাকরিটা হবেই। তো ধরুন যে আপনার দুর্নীতি যদি হয়েও থাকে, তো আপনার জেলাতে যদি 100টা পোস্ট থাকে, তো সেখান থেকে নয় 20 জন দুর্নীতি করে চাকরি পাবে, বাকি 80টা পদ তো থাকবে। আপনার উপজেলায় যদি 20 জন চাকরি পায়, সেখানে যদি 5 জনও দুর্নীতি করে, তো বাকি 15টা পোস্ট তো আপনার জন্য থাকবে। আপনার ইউনিয়নে যদি 5টা পোস্ট থাকে এবং সেখান থেকে 2টোও যদি দুর্নীতিতে চলে যায়, তো আপনার টার্গেট থাকবে যদি একটা পোস্ট তো আমার ইউনিয়নে থাকে, তো সেই পোস্টে আমি চাকরি পাবো। তো এইরকম একটা মানসিক স্থিরতা, এমন একটা দৃঢ়তা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, আপনি এগোতে পারেন, তো আমি আপনাকে কথা দিতে পারি যদি আপনি চাকরি না পান, তো তখন আপনি আমাকে নক দিয়েন যে দাদা আপনি বলেছিলেন আমি 100% প্রস্তুতি কমপ্লিট করেছি, কিন্তু আমি চাকরি পাইনি। তো আজকের মতো এই পর্যন্তই। নিজেকে পজিটিভ রাখেন এবং সেইভাবে এগোতে থাকেন। পরীক্ষা দেরিতে হোক আর আগে হোক সেটা ব্যাপার না, আপনি আপনার প্রিপারেশনটা যেন 100% কমপ্লিট হয় সেই দিকে মন রাখেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ।